জুলাই জাদুঘর নিয়ে এবার হচ্ছে এক নতুন খেলা। জুলাই জাদুঘর থেকে হেফাজত নেতাকর্মীদের ভাস্কর্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে হেফাজত ইসলামের নায়েবে আমির। মানে জুলাই জাদুঘরের মধ্যে হেফাজত নেতাকর্মীর যতগুলো ভাস্কর্য নির্মাণ করা হয়েছে সবকিছু ফেলতে হবে, ওইখানে ওইগুলো রাখা যাবে না। তাদেরকে সম্মান জানিয়ে এই ধরনের ভাস্কর্যগুলো বানানো হয়েছিল, যেটা ইসলামী ধর্মীয় অনুযায়ী সম্পূর্ণ নিষেধ। এমন একটি নিষেধ কাজকে আপনারা কখনো বৈধতা দিতে পারেন। তিনি আরো বলেন, জুলাই জাদুঘরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে ও অবয়বে স্থাপিত ভাস্কর্য দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন কওমি মাদ্রাসার শিক্ষক পরিদর্শক সভাপতি ও হেফাজত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। বিবৃতিতে মিজানুর রহমান চৌধুরী বলেন, কোন ব্যক্তি বা সংগঠন ইসলামিক দলের নেতাকর্মীর ভাস্কর্য নির্মাণ ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ নয়। কারো মর্যাদা, অবদান কিংবা রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয়ের কারণে এ বিধান পরিবর্তন হয় না। এই জুলাই জাদুঘর নির্মাণে ব্যয় হয়েছে 141 কোটি টাকা, যেই টাকা দিয়ে চাইলেই বেশ কিছু বাসভবন বানানো যেত। যেই বাসভবনের মধ্যে রাস্তার মধ্যে যে সকল সুবিধা বঞ্চিত মানুষগুলো খোলা আকাশের নিচে শুয়ে আছে তাদেরকে জায়গা করে দেওয়া যেত। সেই টাকা দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো যেত। সেই টাকা দিয়ে অসংখ্য মসজিদ মাদ্রাসাও বানানো যেত। সেই টাকা দিয়ে রাষ্ট্রীয় এমন কোনো কাজে ব্যবহার করা যেত যেটা দিয়ে শহীদ পরিবারের আসলেই কোনো কাজে আসে। সেই টাকা দিয়ে শহীদ পরিবারের মাঝে বিলিয়ে দেওয়া যেত। সেই টাকাগুলো যেই সকল মানুষগুলো জুলাই আন্দোলনে গিয়ে হাত পা চোখ তাদেরকেও দেওয়া যেত। এটা আমার দাবি নয়, অসংখ্য সাধারণ জনগণের দাবি। এতগুলো টাকা ব্যয় করে এমন একটি জাদুঘর না বানালো হতো, আরো কম টাকায় এই জাদুঘরটি নির্মাণ করা যেত। এর মধ্যে রয়েছে দুর্নীতি, এটাও সাধারণ জনগণের কথা। দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্যই এরা হয়েছিল। তবে আজ সেই শহীদের মূল্য কতটুকু পাচ্ছে তারা, যেন একের পর এক প্রশ্ন আমাদের সামনে চলেই আসছে। হেফাজত ইসলামের নেতা মামুনুল হকও কিন্তু একইভাবে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার জন্য আহ্বান জানিয়েছিল সাধারণ জনগণকে। এছাড়াও বাংলাদেশের মধ্যে যদি কোনো ভাস্কর্য বা মূর্তি নির্মাণ করা হয় তাহলে সেইগুলো ভাঙার নির্দেশও তিনি একটি ওয়াজ মাহফিলে দিয়েছিল। এর পরবর্তীতে এই ভাস্কর্য দায়ে তাকে খাটতে হয়েছে, তার উপরে চালানো হয়েছে অমানবিক। এছাড়াও অসংখ্য আলেম মাওলানাদের জীবন চলে গেছে। পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, এই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও গুড়িয়ে দেব। আজ সেই ভাস্কর্য যদি তাদেরকে অনুসরণ করে বানানো হয় তাহলে সেটাও বানানো অবৈধ। হেফাজত ইসলামের নায়েবে আমির জনাব মিজানুর রহমানের এই সকল কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? সেই জুলাই জাদুঘরে কি কোনো ভাস্কর্য থাকবে নাকি সবকিছুই অপসারণ করতে হবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, কোনো সত্য জানতে পেজটাকে ফলো করে রাখেন।